আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না ভিউয়ার্স? আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আমাদের এই শেওড়াপাড়াটা কি আসলে। মিরপুরের মধ্যে একটা ঐতিহ্যবাহী এলাকা এরিয়া হচ্ছে শেওড়াপাড়া, এবং আপনারা দেখে মনে করেন এত শান্তি পাবেন আমাদের আজকের এই এরিয়াটা দেখার পরে, তার মনে ইচ্ছা করবে খালি আসতে আর আসতে আসতে আর আসতে। তারপরেও দেখাবো আর কি আজকে আপনাদেরকে। দেখেন, প্রথমে আমরা দেখাচ্ছি এই যে শেওড়াপাড়ার যে ভিউটা, যে এই দেখেন আমরা ছোটোবেলায় এটাকে মনে করেন একটা খুবই আকর্ষণীয় আর কি জায়গা। এখানে আমরা এখানে ছোটোবেলা অনেক সুন্দর সুন্দর জায়গার মধ্যে আর কি আসতাম এই জায়গার মধ্যে, কিন্তু এই জায়গাটা অনেক হিবিজিবি অনেক এরিয়া ছিল, মনে করেন কেউ আসতো না, এদিকে জঙ্গল টঙ্গল, ওই যে এদিকে মনে করেন বস্তি টস্তি অনেকগুলো ছিল। কিন্তু এখন বর্তমানে দেখলে মনে করেন বুকটা শান্তি হয়ে যায়, এত সুন্দর। দেয়ালের ইয়াটা ছিল 10 ফুট, তো এখানে তো মেয়েরা তো দেয়াল টপকাটা আসতে পারবে না সচরাচর, কিন্তু তাই এটা আর কি প্লেস রয়েছে ছেলেদের দেখানোর প্লেস। পর অনেক সময় আবার ওই যে বিভিন্ন সময় যে আমাদের বিমান বাহিনী এরিয়ার লোকেরা আসতে দৌড়াদৌড়ি শুরু করে, তখন আমাদের কি করতে বাদ দিয়ে লাভ দিতে হয়, কিছু করার নাই, কারণ এরিয়াটাই হচ্ছে এরকম আর কি। আপনি এই ছোট্ট একটা সৌন্দর্য দেখতে হলে আপনার অনেক কষ্ট করতে হবে, ঠিক আছে? তো সচরাচর তো এইসব সৌন্দর্য দেখা যায় না, কে দেখবে এইসব সৌন্দর্য, তাই না? কষ্ট করতে তো হয়, তো মাঝে মধ্যে দৌড়াদৌড়ি করতে হয়, মাঝে লাভ দিতে হয়, দেয়ালের থেকে লাভ দেওয়া টপকারি দিতে হয়। তো এখন আমরা ওই যে আমার একটা ভাই আছে, ছোটো ভাইটা আছে, সেই ভাইটা আপনাদেরকে একটু কিছু বলবে আর কি আমাদের এরিয়া সম্বন্ধে। সে আসছিল নতুন, খুব কষ্ট করে সে এখন একটু দেয়ালটা টপকে আসছিল, ঠিক আছে? সে এখন খুবই বলার জন্য আগ্রহী, এখন সে বলবে আর কি আপনাদের কাছে সব কিছু। বলো, এই যে আমার ভাই পরিচিত হন। ভাই তুমি আসসালামু আলাইকুম, আমার নাম রাশিদুল। আমি এলাকায় 10 বছর ধরে থাকি। ভাই অনেক শিক্ষিত মানুষ। শিক্ষিত তো জানে সবাই। আসলে ভাই ঠিক আছে, আচ্ছা যাই হোক, ভাই ভাই কিন্তু পরিচিত হয় নাই। ভাই যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে আপনারা মনে হয় জানেন না। সবাই জানে। আচ্ছা তুমি তোমার ডিটেইলস বলো, এখানে তুমি কি বলতে চাইতেছো এই এলাকা সম্বন্ধে, কি বলতে চাইতেছো বলো। আমি এটুকুই বলতে চাই আপনাকে, যে আপনাদেরকে শুধু সবাইকে জমাইছিলা? বলতে চাই। হ্যাঁ ঠিক আছে, বলো বলো বলো, শুরু করো। মনে করেন এখানে এই যে কত পরিবেশ দেখতেছেন, এই যে গাছপালা, এখানে এই যে গবাদি পশুর একটা ফার্ম আছে, আপনারা নিশ্চয়ই একটু খেয়াল করলে দেখতে পারবেন। তারপরে একটু সাইডে গেলে কলা বাগান দেখতে পারবেন। কলা যেটা বাগান, ধানমন্ডিতে কলা বাগান, অবস্থিত ছিল। কলা বাগান, এদিকে আয়, কলা বাগান, ক্যামেরা ঘুরা ভাই, কি কিছে কলা বাগান। ভাই এখানে ভাই কলা বাগান আছে ভাই, এই দেখেন আপনার ডান সাইডে কলা বাগান। একটু খেয়াল করলে বুঝতে কি পারবেন। জিনিসটা হলো কলা বাগান, আমরা তো চিনি ধানমন্ডি এরিয়াতে, ঠিক আছে, কিন্তু ওখানে কলা গাছ নাই। কিন্তু আমাদের এই এরিয়াতে এমন একটা সুন্দর একটা জায়গা যেখানে কলা বাগানও আছে। আচ্ছা যাই হোক, তারপরে বলেন। তারপরে আপনারা দেখতেছেন এখানে মৎস্য চাষ করা হয়, এখানে শিং মাছ, বোয়াল মাছ। মৎস্য কি? মাছ চাষ। হয়তো মাছ অনেকে চাষ করা হয়। অনেকে বুঝতে পারে না তো ব্যাপারটা, ফিশ চাষ, এখন অনেকে ইংলিশও বুঝতে না, মাছ কি ফিশ বলবা। তারপরে আচ্ছা, এখানে একটা আপনারা সুবৃহৎ একটা পুরাতন বাড়ি দেখতে পারতেছেন, haunted এটা place। বাড়ি না, কিন্তু এটা হচ্ছে আমাদের স্কুল। আমাদের স্কুল না, সরি, আমাদের এখানে ওই যে লোকাল যারা আছে, হাজিয়া শাওয়ালি হাই স্কুল, আমার স্কুল না, এক্সকিউজ মি, হ্যাঁ আমার স্কুল না। আসলে দেখতেন ক্যামেরা ঘুরান ভাই, এই যে করবো। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে নৌকা প্রতিযোগিতা হয়। নৌকা ওই একজনই প্রতিযোগিতা করে, আর কেউ নাই ভাই, এদিকে তাকান না, এই যে নৌকা একজনের প্রতিযোগিতা করে, কেউ নাই। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন একদম বরাবর একটা পুরা মেহগুনি গাছের বাগান। হ্যাঁ, একটু খেয়াল করলে বুঝতে ওই পারবেন। জায়গায় অনেক সাপ বিচ্ছু পাওয়া যায়। ওটা মেহগুনি গাছ না তো, কদম গাছ। আচ্ছা যাই হোক, তারপরে যাই হোক, ওই তারপরে হ্যাঁ হ্যাঁ। এই দেখেন সুবৃহৎ একটা ডালিম গাছ। আপনারা আচ্ছা, এত বিপিং কি তুমি এটা সম্বন্ধে কি ছোটবেলা তুমি কি জানতে চাইছো, আর কি দেখছো, আর এখন বড় হয়ে তুমি কি দেখতেছো সেটাই তো। আরে ভাই ডালিম গাছই তো দেই নাই বড় হয়ে। আর এই যে ছোটবেলা তুমি এই এরিয়াতে যখন আসছিলা, তখন এই এরিয়াতে তুমি কি দেখছিলা এটা বলো। এই এরিয়াতে দেখছিলাম একটা 6 তলা বাড়ি, আচ্ছা, একটা বস্তি, একটা মসজিদ। ও একটা একটা দেখছে সব, তারপরে- বুইনা বুইনা করবো একটা। আপনারা শুনতেও পাচ্ছেন যে ঝিঝি পোকার আওয়াজ, এই বাংলা আর কি ঢাকা শহরে কিন্তু ঝিঝি পোকার আওয়াজ শোনা কিন্তু খুবই রেয়ার ব্যাপার, তাও আবার দিনের বেলা ইম্পসিবল। কিন্তু দেখেন আমাদের এই এরিয়াটা যে এত সুন্দর, এত মনোরম, যে এই যে এখন আপনারা ঝিঝি পোকার আওয়াজও শুনতে পাচ্ছেন, ঠিক আছে? তো যাই হোক, ভাই বলেন যে আমাদের এখানে আসতে কি কি করণীয়, কিভাবে কেমনে আসতে পারে মানুষ, বলেন। এটা শেওড়াপাড়া বাস স্ট্যান্ড থেকে উত্তর দিকে, এবং উত্তর উত্তর না তো, আপনি কি ভুল করতে বলতেছেন? আচ্ছা, ও পূর্ব সাইড। আচ্ছা আর সমস্যা নেই। আচ্ছা, গলিতে ঢুকতে হবে, ঢুকে সোজা যায় 10 তলা বাড়ি। 10 তলা বাড়ি। 10 তলা বাড়ি। আচ্ছা, 10 তলা বাড়ির সামনে আচ্ছা, একটা দেওয়াল আছে, ওই দেওয়াল
না বেসিক্যালি জিনিসটা হলো যে মনে করেন আপনাদের দেয়াল টপকাইতে হবে, যেদিক দিয়ে ঢুকেন এই জায়গায় দেয়াল টপকাইতে হবে, নাহলে দেয়াল না টপকাইতে আপনারা প্র্যাকটিস করে আসবেন। 10 ফুট দেয়াল যেদিন টপকাইতে পারবেন সেদিনই মনে করেন যে আপনারা এটার ভিতরে ঢুকতে পারবেন, এবং ঢুকলে আপনাদের মনে করেন যে খুব ভালো লাগবে। প্লেসটা আসলে সুন্দর, মনে করেন যে দেখার মতো প্লেস। আপনারা দেখার পরে আপনাদের ভিতর থেকে ফিলিংস বাইরে আসবে, ওয়াও ওয়াও লাগবে, ওয়াও, তখন চারিদিক খালি ওয়াও লাগবে, ঠিক আছে? তো চারিদিক ওয়াও লাগবে। প্লেন যেতেছে দেখেন, কোনো এরিয়াতে এরকম প্লেন দেখতে পারবেন? আমাদের এরিয়াতে দেখেন প্লেন যেতেছে, কত হাই রুটের প্লেন এগুলো। আচ্ছা, তারপরে তারপর আমাদের আকাশে কিন্তু চাঁদ উঠছে, দেখছেন? আর যাই হোক, তোমাদের আকাশটি স্পেশাল আকাশ। আচ্ছা আচ্ছা, যাই হোক, ওদিকে যাও, তারপর ওটা রাস্তার ওই পার, ওটা হচ্ছে এয়ারপোর্ট, ঠিক আছে? পুরাতন এয়ারপোর্ট, ওল্ড এয়ারপোর্ট। একবার বলো, এখানে তুমি কি দেখছো? এখানে আর কি আমরা ছোটবেলায় খেলতাম, কিন্তু এখন এনে পুষ্কর নিয়ে গেছে, কিছু করার নাই। ওই পারেও খেলতাম আমরা, ওই পারে মনে করেন যে পিচটা অনেক সুন্দর ভাই, কিন্তু মনে করেন যে বর্তমানে এখন আর কি খেলা খেলতে পারি। এরা তো ছোট, এরা ওই সময় হয় নাই, তখন আমরা ছিলাম। আমি মনে করেন ওই সময় একটা খুব ভালো প্লেয়ার ছিলাম, সবাই আমাকে ভালো বলতো। ভাই, আমি তো ব্যাটিং করতে পারতাম না। না না, আমি ভালো পারি, আমি এক হাতে খেলতে পারি ভালো। আচ্ছা, যাই হোক, এটা সবাই জানে আমার সম্বন্ধে, এগুলো সব আসলে ভাই স্ট্যাম্প থাকে না। হ্যাঁ, স্টোন থাকে না, এটা ওই একটু আগে আউট হয়েছিলাম, দেখছিলাম আর কি। তো এখন আমরা এটাই বলতে চাচ্ছি আপনারা যে আসলে জায়গাটা অনেক সুন্দর, আপনারা আসবেন, আইসা এখানে উপভোগ করবেন। আমার মতে খুব ভালো জায়গা। তো এই জায়গাটা আসলে আপনাদের আসলে অনেক ভালো লাগবে। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সরি ভাই, ভুলে গেছে। ঠিক আছে, ওকে। তো এখনকার মধ্যে এখানেই সমাপ্ত ঘোষণা করছি ভাই। আমাদের এপিসোড এখানেই শেষ। এপিসোড মানে কি জানি বাংলাটা কি ভুলে তো গেছি। পর্ব আমাদের এখানেই শেষ, ঠিক আছে? আল্লাহ হাফেজ। দ্বিতীয় পর্বের সময় আমরা আবার আপনাকে নিয়ে যাবো, ঠিক আছে? দ্বিতীয় পর্ব আস্তে আস্তে আমরা সারা আপনাদের পুরা বাংলাদেশ ঘুরাবো, এরপরে ওয়ার্ল্ড ওয়াইড ঘুরাবো, ঠিক আছে? আপনারা না, ওয়ার্ল্ড ওয়াইড টাকা থাকলে তো অবশ্যই ঘুরাবো। দরকার ভিতরে যাবো, আরো অনেক কিছুতে দেখাবো না, ঠিক আছে? ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন, আর অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে লাইক দিবেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। কোনো দিনও দিবেন না। না না, ঠিক আছে, দিবেন।